Hello everyone, Assalamu alaikum. Welcome back to another day, another vlog. আজকে নাইস সানি ডে। তো ভিডিওটা শুরু করেছি একটু লেট করেই। সকাল থেকে উঠে আপনারা জানেন, সকাল থেকে উঠে কাজের প্রেশারের মধ্যে পড়ে যায়, তো সুযোগ হয় না। আর সুযোগ হলেও দেখা গেছে যে বসে বসে কাজ করতেছি, এটা কি করব। তবে অনেক ইনফরমেশন থাকে যে আই থিঙ্ক যে এটা আসলে শেয়ার করা যেত, এটা শেয়ার করা যায়। তো আসলে এখন থেকে যেটা চিন্তা করতেছি যে হচ্ছে রেকর্ড অন করেই কাজ করি, তো যখন যেটা চিন্তা আসবে মাথার মধ্যে ওটার সাথে সাথে আপনাদের সাথে শেয়ার করে ফেলতে পারবো। তো এখন হচ্ছে যাচ্ছি, বেরোইছি, তেমন ওয়ার্ক কাজ না, বাট আমার নিজেরই কিছু কাজ আছে। তো আপনারা আমার দুইটা নেফিউজ দেখছেন, আর দুইটা নেফিউজ দেখেন নাই। তো আজকে হয়তো ওই দুইটারও দেখতে পারেন। সো আই হ্যাভ গট 4 ইন্ডিভিজুয়াল বিগ সাপোর্টার অফ মি, আমার এই চারটা নেফিউজ। সো হোয়াট এভার আই ডু, দে আর দ্য ফার্স্ট অ্যান্ড বিগেস্ট সাপোর্টার অফ মি। সো ওরাই আসলে সবকিছু। তো এখন রাস্তায়, জানি না রাস্তায় কেমন জ্যাম থাকবে, তবে আজকে আমি ভাবছিলাম যে আজকে মনে হয় বৃষ্টি বৃষ্টি থাকবে, কারণ কালকে যেভাবে ঝড় হয়েছে এত আজকেও মেঘলা থাকবে, বৃষ্টি থাকবে। কিন্তু আজকে দেখুন যে কম্পারেটিভলি একটু গরম পড়ছে, গতকালকের থেকে আজকে একটু বেশি গরম পড়ছে। বা ড্রাই ওয়েদার, বা ওয়েদার ড্রাই গরম, বাট সুন্দর ওয়েদার। এই ওয়েদারে আপনার ঢাকার বাইরে গেলে ভালো লাগতো। মনে করেন যে একটা আপনার কাঠের ঘরগুলো আছে না, কাঠের ঘর, সামনে বিশাল বড় উঠান, ওই পরন্ত বিকেল বসে বসে চা খাচ্ছেন, অস্থির অস্থির। আর যদি মনে করেন যে সবকিছুতে আমার পাখির কথা চিন্তা হয়, যে আর যদি মনে করেন যে সাইডে কালারফুল কিছু পাখি আপনার কিচিরমিচির করে, আপনি দেখলেন যে উঠতেছে, খেলতেছে, তখন তো আরো ভালো লাগবে। তো ভাই, ক্যামেরা ধরা খুবই মুশকিল। আমার ইমিডিয়েটলি কোন একটা ব্যবস্থা করতে হবে এটাকে সেট আউট করতে। মনে হচ্ছে রাস্তা ফাঁকাই থাকবে, ঈদের পরে এখনো ওইভাবে প্যাকড হয় নাই কোনো কিছু। তবে অত বেশি বেগ হতে হবে না মনে হচ্ছে। তো প্ল্যান হচ্ছে আজকে ফার্স্টে যাব হচ্ছে বনানী। বনানী যে মিট কাপল অফ পিপল, এরপরে হচ্ছে আমাদের দুই ভাইদের সাথে দেখা হবে, দেখা হয়ে আড্ডাটা দিয়ে আবার ব্যাক হোম। তো ওদিক থেকে হয়তো যদি তাসনিমের অফিস শেষ হয়ে যায়, হয়তো তাসনিমকে পিক করে নিয়ে আসবো, আদারওয়াইজ চলে আসবো। চলেন যাওয়া যাক, সামনে কি হচ্ছে দেখাচ্ছি, আগে চল সামনে যাই। ওকে, তো নামছিলাম, মনে হচ্ছিল যে কোন একটা চাকায় হাওয়া নাই, তো গাড়ি এরকম শেক শেক করতেছিল। পরে দেখুন না, হাওয়া ঠিক আছে। পরে দেখুন যে আচ্ছা, রাস্তা উঁচা নিচু হয়ে গেছে, একটু বৃষ্টি পড়লে রাস্তা জায়গা জায়গা দিয়ে ভেঙে যায়। মোটামুটি রাস্তায় রাশ কম, রাস্তার মোটামুটি রাশ কমই আছে। ট্যাঙ্কি ফুল, আমার তো ট্যাঙ্ক তেল কেনা লাগে না, দেখা গেছে যে মাসে একবার কিনলে হয়ে যায়, অত বের হওয়া হয় না। আমার যখন গাড়ি নিয়ে বাইরে, তখন মনে হয় যে বৃষ্টি হলে খুব ভালো লাগতো। বৃষ্টির মধ্যে গাড়ি চালানোর যে মজা, আর যদি থাকে রাস্তা ফাঁকা,
অস্থির অবস্থা। এখনো অফিস ছুটি হয় না, এই জন্য রাস্তা একটু বেশি বেশি ফাঁকা। আসার সময় জ্যাম পোহাইতে হবে ভালো। আসার সময় অফিস ছুটি হবে, অফিস ছুটি হলে আবার এই পাশে রাস্তাটা পুরাটা প্যাক থাকে। এখন আছি আমরা হচ্ছে কালচি থেকে উঠে এই ক্যান্টনমেন্টের উপরে যে ফ্লাইওভারটা, ক্যান্টনমেন্টের উপরে ফ্লাইওভারে। একটা ব্যাপার, যারা ভিডিও দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন, ইট উইল মোটিভেট মি। সাজেস্ট করবেন কি কি অ্যাক্টিভিটিস বা এঙ্গেজমেন্ট করা যায়, কি কি দেখানো যায়, কারণ দেখা গেছে যে এখন সারাদিনের মধ্যে অনেক কিছু দেখা গেছে যে আমার মিস হয়ে যায়, আমি অনেক কিছু করি না, অনেক ভিডিও অনেক সময় রেকর্ড করা হয় না। তবে এই প্রবলেমটা সলভ হয়ে যাবে আই বিলিভ যখন প্রপার ক্যামেরা এবং মাইক সেট থাকবে, যে ইজি টু গো, ইজি টু গো মানে গো গেট এরকম টাইপ আর কি। এখন এখন হচ্ছে মোবাইল নাও, মোবাইলে বান্ধো পেঁচাও, তারপরে নিতে হয়। আজকে তো রাস্তা ভালোই ফাঁকা, অস্থির অবস্থা একদম। চলেন যাই, সামনে যাই, সামনে যে দেখি কি হয়, কি করা যায়। ও সামনেও ফাঁকা, অস্থির, পুরা ফাঁকা। এই রাস্তা ফাঁকা মানে গুলশান যেতে আর লাগবে 10 মিনিট। অস্থির অবস্থা। রাস্তা কম্পারেটিভলি ঢাকাতে রাস্তা কম্পারেটিভলি ফাঁকাই থাকে, অলওয়েজ ফাঁকাই থাকে। মেন সমস্যাটা হয় হচ্ছে এই আপনার বাসগুলো হচ্ছে ব্যাকা বুকা করে রেখে দেয়, এই কারণে মেনলি। আর স্পেশালি যদি মিরপুর আপনি শেওড়াপাড়া কাজীপাড়া যান, আপনার তো রাস্তা পুরো আপনি দেখবেন সামনে পুরো ফাঁকা। কি হয়েছে, একটা বাস ব্যাকা করে দাঁড়ায় আছে, মানুষ নেবে, এর জন্য পুরো রাস্তা প্যাকড। মনে হয় যে কি ট্রাফিক, কত মানুষ রাস্তায়, কিন্তু আসলে রাস্তা পুরো ফাঁকা, কোনো মানুষ নেই। এইদিকেও তো সেম, এই জায়গায় আপনার কাকুলের দিকে বাসগুলো দাঁড়া থাকে, তারপরে বনানী 11-তে ঢুকতে বাসগুলো দাঁড়া থাকে, তারপরে কবরস্থানের সামনে এই বাসগুলো ব্যাকা বুকা করে ঢুকে রেখে দেয়, তাহলে কামালতে ঢুকতে বাসগুলো দাঁড়া থাকে, এই অবস্থা। রাস্তা ফাঁকা, চলেন যাই গুলশান। ওকে, আমরা চলে আসছি অলরেডি এখন গুলশানে। আহ, আমার সাথে আছে দাহিক। তো দিয়ান আসে নাই, দিয়ানের কোচিং আছে, শুধুমাত্র দাহিক আসছে। এটা হচ্ছে পোংটা, পেটুক পেটুক দাহিক। ক্ষুধা লাগছে, তাই জন্য খাইতে আমরা চলে আসছি চিলক্সে। বার্গার অর্ডার দিছি, বার্গার অর্ডার দেওয়া হয়েছে। তো দাহিকের আবার আসার পরে আজকে দেখি যে এই যে নতুন স্টাইল ধরছে, চশমা পড়ছে, চশমা পরে তারপরে হচ্ছে আবার গ্লাসও পড়ছে। তো পরে আবার একটু দেখাও তো চশমা পরে, খুব প্রিমিয়াম। তুমি এই অবস্থায় তুমি আমার ফ্রেন্ডসদের অনলাইনে যারা দেখছে তাদের সম্পর্কে, তাদের উদ্দেশ্যে, তাদের জন্য কিছু বলতে চাও? আপনার কেমন আছেন সবাই? ভালো থাকলে বলে দেন, আর কিছু বলবো না। সাবস্ক্রাইব করতে বলো। সাবস্ক্রাইব তো অবশ্যই করবেন, না করলে এখনই করে ফেলেন, আর কি করতে লাইক হবে? করে ফেলেন, সাথে কমেন্ট করে। তো দায়ী দায়ী করার সবাই বসে আছে যে আমার কোনো একটা ভিডিও এডিট করবে, কিন্তু আমি নিজেই এডিট করি না কোনো ভিডিও, পুরো ডিরেক্ট র ডাউনলোড করে দিই। তো খাবার টাবার অর্ডার দিলাম, এখন খাবার আসুক, খাবার আসার পরে তারপরে খাই, খেতে খেতে তারপরে খাওয়ার পরে তারপরে কথা হবে। ওদিকে আবার রেকর্ডার আরেকজন, আমার হাতে এখন কোনো কিছু নাই, আরেকজন রেকর্ড করতে সাথে নিয়ে, আবার খুব ভিডিওগ্রাফার। চলেন আবার কথা হবে, দেখা হবে শুন। তো আমাদের আর দায়িকের কাজ শেষ, দায়িক এখন চলে যাবে বাসায়। আনফর্চুনেটলি দিয়ান আসলো না। তো যে দুই বাইকের কথা বললাম যে ওদের সাথে আপনাদের দেখা করা দিব, ওই দুইটার মধ্যে শুধুমাত্র একটা আসছে, যেটা হচ্ছে সবচেয়ে ছোট, এটা আসছে, বড়টা আসে নাই, বড়টা নাকি কোচিং, যেটা বললাম একটু আগে।
তো আশা করি আরেকটা কোনো ভিডিওতে আহ বড়টার সাথে দেখা করা দিতে পারবো। তবে এখন ওদেরকে বিদায় দিই। দেখা হবে আবার সুন, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। চলেন, খুব সুন See you আপনাদের সাথে again. আবার দেখা হবে। সি ইউ अगेन। কি বলে দাও? Like and subscribe. লাইক এন্ড সাবস্ক্রাইব। ডাইকদের বিদায় দিয়ে এখন আছি হচ্ছে আমরা গুলশানের ভিতরে। এখন যাচ্ছি গুলশান এক। গুলশান এক না, নিকেতনের পিছনে যে আড়ং আছে, আড়ংয়ে যাচ্ছি। আহ, একটু আগে তাসনিম একটা ভিডিও করছে, আমি ওদিক থেকে একটু চেষ্টা করবো, জানি না ফ্রেমিং কেমন হয়েছে। ফ্রেমিং যদি ভালো থাকে ওইটা দিব। তো এটা যদি দেই তাহলে তো জানবেনই, যদি না দিই তারপর আমি আবার বলি। তো আড়ংয়ে যাচ্ছি, ওরা একটা বিয়ের প্রোগ্রাম আছে কালকে। ক্যামেরা ঠিক মতো ধরে নেওয়া হচ্ছে আমাকে না। ওরা একটা কালকে বিয়ের প্রোগ্রাম আছে, তো বিয়ের প্রোগ্রামের জন্য গিফট কিনতে যাচ্ছি। এখন লাগবে না, কারণ আবার ক্যামেরা আমি একটা ভাবে সেট করছি না, যেগুলো আমি তো ধরতে পারি। এখন রাস্তায় রাস্তা ফাঁকা, এই সময়টা এই জন্য কেন একদম সবকিছু ফাঁকা ফাঁকা। একদিক দিয়ে ভালোই, কিন্তু এটা কতদিন এই ফাঁকা ফাঁকা বা ব্লেসিংস থাকে, রাস্তাঘাট ফাঁকা থাকা একটা ব্লেসিংস এখনকার দিনে। ঠিক আছে, এখন গুলশানের গলির ভিতর দিয়ে গলি দিয়ে যাচ্ছি। তোমার ভিডিও কত আসবে? আসুক। দুষ্টামি করতেছি, হ্যাঁ, তোমার ফ্রেন্ডকে ঢুকে দুষ্টামি করতেছি। ওটা দিয়ে দিব। এখন যাচ্ছি হচ্ছে, এটা হচ্ছে গুলশানের 23 নম্বর রোডে, গুলশান একে। তো এই রাস্তাটা অনেক সুপরিচিত। তো এদিকে গুলশান একে আমি জব করতাম প্রায় 2.5-3 বছরের মতো জব করছি। তো তখন এই রাস্তাটা দিয়ে আসলে যাইতাম, গুলশান এভিনিউ দিয়ে না যে আপনার কামাল আতাতুর্ক দিয়ে আপনার হচ্ছে গুলশান কি বলে, গুলশান ক্লাবের যে উল্টা পাশে যে রাস্তাটা, ওই রাস্তা দিয়ে ঢুকে যেতাম। ঢুকে তারপরে এই ভিতর দিয়ে আসতাম 23 নম্বর রোড গুলশান একের। তো তো এটা অনেক সুপরিচিত এবং অনেক আবেগময় রাস্তা, কারণ এদিকে ঘন্টা পর ঘন্টা জ্যামে বসে থাকা লাগতো সকালবেলা। আর সকালবেলা জ্যামে বসে থাকা মানে বুঝেন, মনে করেন বাংলাদেশে তো একটা ফালতু কালচার আছে ওয়ার্ক প্লেসের। সেই ফালতু কালচার হচ্ছে, আপনি যদি 1 মিনিট লেট করেন টানা মাসে 3 দিন, তাহলে আপনার একদিনের স্যালারি কাটা। তো কি যে একটা প্রেশার ছিল তখন, ওই প্রেশারে দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। দৌড়াদৌড়ি মানে কি আর কি, বাজে রকমের দৌড়াদৌড়ি শুরু হয়ে যেত। এটা একটা খুবই বাজে কালচার বাংলাদেশের। ইফ আই এভার ওপেন এ বিজনেস, দ্যাটস নট গোনা হ্যাপেন ইন মাই কোম্পানি। বাট ওদিক দিয়ে অবশ্য অন্য দিক দিয়েও আছে। আসলে আমাদের যারা এমপ্লয়ি সোসাইটি আছি আমরা, তারা আবার কম কামচোর না। সুযোগ পেলে সুযোগের সদ্ব্যবহার এমন ভাবে আমরা করি, তখন দেখা গেছে যে 9টার অফিস, তখন অফিসে যায় 11টায়। তো এদেরকে আসলে ওই যে চোর পুলিশের মতো অবস্থা হয় আর কি। এদেরকে ধরার জন্য তখন আবার পাকড়াও সালেক এরকম একটা অবস্থা থাকে হচ্ছে কোম্পানিগুলোর। তো যাই হোক, যাই। তবে আরেক দিক দিয়ে আবার এই রাস্তাটা অন্য দিক দিয়ে ভালো লাগতো। এদিক দিয়ে আবার 2টা স্কুল আছে, এই স্কুলের জন্য আসলে সকালবেলা এত জ্যাম লাগা থাকতো। কিন্তু অন্য দিক দিয়ে আবার একটা ভালো জিনিস হচ্ছে, যাওয়ার সময় ভালো লাগতো। যাওয়ার সময় আসলে ওই যে অফিস থেকে বেরোতে 9টা, 9:30, কখনো কোনো 10টা হয়ে যেত। তো তখন তো একদম ফাঁকা। এখন যেরকম ফাঁকা দেখা যাচ্ছে, ইচ্ছু ফাঁকা থাকে ওই টাইমটা। রাস্তা না, রাস্তায় জায়গাটায় যাই। আড়ং এ যে হয়তো আড়ং এ যে কোনো রেকর্ডিং বা কোনো কিছু করবো না, যেহেতু একদম এক্সট্রিমলি পাবলিক প্লেস। তো হয়তো আবার গাড়িতেই ব্যাক করার সময় বা সুযোগ পেলে আবার আমি মোবাইল বের করছি আপনাদের সাথে কথা বলার জন্য। আড়ং এর কাজ শেষ। আড়ং এ যে গেছিলাম একটা জিনিস কিনতে, যেটা হচ্ছে বিয়ার গিফট। কিন্তু আবার দেখা গেছে আমার জন্য একটা ব্যাগ পছন্দ হয়ে গেছে, ওই ব্যাগও নিয়ে নিছি। তো এরকমই হয় কোনো শপে, সুপার শপ বা কোনো এরকম কোনো শপে গেলে আজাইরা একটা জিনিস কেনা হয়। যাই হোক, এখন কাজ শেষ, আজকে সব কাজ শেষ। এখন বাসে যাই। অলমোস্ট 10টা বাজে। আজকের ভিডিওটা এখানে ক্লোজ করি। দেখা হবে ইনশাআল্লাহ। এই ভিডিওটা আপলোড হবে আগামীকালকে। আজকে একটা আপলোড করছি গতকালকে। সো দেখা হবে আপনাদের সাথে আগামীকালকে, যেটা আপলোড হবে পরশুদিন। তো টিল দেন ভালো থাকেন, সুস্থ থাকেন।
ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করেন এবং কেমন লাগলো কমেন্টে জানাবেন। দেখা হবে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।